আজকের এই আয়োজনে আমরা দেখব কিভাবে সাধারণ এক ছেলে অভিনব কৌশল খাটিয়ে $500 মিলিয়ন ইউটিউব সাম্রাজ্য গড়ে তুলল। ভাবা যায়, খোদ ইউটিউবের সিইওর চেয়েও তার সম্পদ বহুগুণ বেশি। এই পার্থক্যটাই তার অবিশ্বাস্য সফলতার সবচেয়ে বড় প্রমাণ। ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদ তাকে মানসিকভাবে ভেঙে দিলেও ওই কষ্টটাই মূলত তাকে এক অদম্য জেদ আর কঠোর পরিশ্রমে উদ্বুদ্ধ করেছিল। কলেজ ছাড়ায় মা বাড়ি থেকে বের করে দেন, তখন সাময়িক স্বস্তির বদলে এই দীর্ঘমেয়াদী সফলতার মানসিকতাই ছিল তার মূল শক্তি। নতুন ক্রিয়েটরদের জন্য দারুণ শিক্ষণীয় বিষয় হল, এমন বিশাল ঝুঁকি নেওয়ার সময় চ্যানেলে মাত্র 30,000 সাবস্ক্রাইবার ছিল। এরপর 2017 সাল, টানা 40 ঘন্টা বসে 0 থেকে 1 লাখ গোনার ওই পাগলাটে ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। খুব চালাকির সাথে পিউডিপাই বনাম টি সিরিজের অনলাইন দ্বন্দ্বকে কাজে লাগিয়ে সে সময় মিলিয়ন মিলিয়ন নতুন ফলোয়ার নিজের চ্যানেলে নিয়ে আসেন। এরপরই আসে আসল ম্যাজিক। ঠিক এই 3 ধাপের ফ্রেমওয়ার্ক ব্যবহার করে তিনি পুরো ইউটিউব অ্যালগোরিথমকে একেবারে নিজের হাতের মুঠোয় নিয়ে নেন। প্রথম ধাপ সিটিআর বা ক্লিক বাড়ানো। অন্যদের ভিড়ে আলাদাভাবে চোখে পড়ার জন্য অতি উজ্জ্বল রঙের আকর্ষণীয় থাম্বনেল ডিজাইন করা হয়। দ্বিতীয় ধাপ রিটেনশন। নিখুঁত স্টোরিটেলিং আর দ্রুত এডিটিং দিয়ে দর্শকদের স্ক্রিনে আটকে রেখে অন্তত 50% ওয়াচ টাইম নিশ্চিত করা। তৃতীয় ধাপ হল কন্টেন্ট স্কেলিং। দর্শকদের প্রত্যাশাকে ছাড়িয়ে সবসময় অকল্পনীয় ও বিশাল মাপের নতুন কিছু উপহার দেওয়া, যেমন এই চ্যারিটিগুলো। মজার ব্যাপার হলো, অ্যালগোরিদমের বদলে শুধু দর্শকদের কথা ভাবার এই অডিয়েন্স ফার্স্ট কৌশলটিকে খোদ ইউটিউবও কিন্তু পুরোপুরি সমর্থন করে। শুধু অ্যাডসেন্স নয়, নিজস্ব ব্র্যান্ড ও স্পন্সরের মাধ্যমে আয়ের খাত বৈচিত্র্যময় করে মাসে গড়ে $3 মিলিয়ন আয় করা হচ্ছে। গেমিং চ্যানেল থেকে শুরু করে মেইন চ্যানেল, এই বিশাল সাফল্যকে কাজে লাগিয়ে আস্ত একচেটিয়া ডিজিটাল সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে। আর এই পাহাড়সম কার্যক্রম প্রতিদিন নিখুঁতভাবে চালানোর জন্য 250 জনের একটি অত্যন্ত দক্ষ ফুল টাইম টিম রীতিমতো দিনরাত কাজ করে যাচ্ছে। চ্যারিটি প্রজেক্টে $1 মিলিয়ন অনুদানের এই বিজনেস স্ট্র্যাটেজি বিশ্বজুড়ে প্রভাব ফেলার পাশাপাশি চ্যানেলের সাস্টেনেবল গ্রোথ নিশ্চিত করতে দারুণ সাহায্য করেছে। সত্যি দারুণ এক অনুপ্রেরণামূলক ব্লুপ্রিন্ট। ভাবার বিষয় হলো, দর্শকদের প্রতি এই ডেডিকেশন আমাদের ভবিষ্যতে সৃজনশীল প্রজেক্টগুলোকে কতটা উঁচুতে নিতে পারে।